ওয়েলকাম ব্যাক গাইস, কেমন আছো সবাই? আজকে আমরা আবারও খেলবো মাইনক্রাফট। লাস্ট ভিডিওতে আমরা গেছিলাম মাইনিং এ, আর ওখান থেকে অনেক ডায়মন্ড, রেস্টোন আরো অনেক কিছু মাইনিং করে এনেছিলাম। তার সাথে আমরা বানিয়েছিলাম একটা সুগার ক্যানের ফার্ম। কিন্তু আজকে আমরা বানাবো আমাদের জন্য এনচ্যান্টিং রুম, যেখানে আমাদের হাতিয়ারগুলোকে এনচ্যান্ট করে আরো বেশি শক্তিশালী করতে পারবো। মানে আমাদের হাতিয়ারগুলো নর্মালের থেকে লেভেল আপ হয়ে যাবে আর ওতে জাদুই শক্তি চলে আসবে। তাহলে চলো শুরু করা যাক, লেটস গো। মাইনক্রাফটে আরও একবার সবাইকে শুভ সকাল। লাস্টের দিন আমরা যে সুগার ক্যানগুলো লাগিয়েছিলাম ফার্মে, ওগুলো অনেক বড় বড় হয়ে গেছে। সেগুলো এখন আমরা তুলে নেব। সুগার ক্যান থেকে আমরা বানাতে পারবো পেপার, আর পেপার থেকে আমরা বানাতে পারবো বই, আর সেই বই আর প্ল্যাঙ্ক দিয়ে আমরা বানাবো বুক সেলফ, যেগুলো এনচ্যান্টমেন্টে কাজে দেবে। এর আগে এসে আমি একবার সুগার ক্যান তুলেছিলাম, ওগুলোও নিয়ে নিই। টোটাল তাহলে আমাদের কাছে 128টা সুগার ক্যান হয়েছে। এবার আমরা পেপার বানাবো। পেপার বানানোর জন্য সুগার ক্যানগুলোকে আমাদের লাইন বাই লাইন রাখতে হবে। 3টে সুগার ক্যান থেকে আমরা 3টে করে পেপার পাচ্ছি। তো দেখা যাক আমরা কতগুলো পেপার পাই। ওকে, 63 আর 63, মানে আমরা পেয়েছি টোটাল 126 খানা পেপার। এগুলো দিয়ে এবার আমাকে বই বানাতে হবে। বই বানানোর জন্য পেপারের সঙ্গে দরকার লেদার, যেটা আমরা অনেক আগেই বানিয়ে রেখেছি গরু মেরে। ওগুলোও নিয়ে নেব। আমাদের একটা পেপারের লাইন বানাতে হবে আর নিচে রাখতে হবে একটা লেদার। আমরা ওখান থেকে একটা বই পাবো। সেম এভাবেই আমাদের আবার একটা পেপারের লাইন বানাতে হবে আর নিচে রাখতে হবে একটা লেদার। আমরা আরেকটা বই পাবো। 41 আর 1, মানে আমরা পেয়েছি টোটাল 42টা বই। এবার এই বইগুলো দিয়ে আমাদের বুক শেলফ বানাতে হবে। বুক শেলফ বানানোর জন্য বইয়ের সাথে দরকার অনেকগুলো প্ল্যাঙ্ক, আর প্ল্যাঙ্ক আমার সিঁড়িঘরের তলায় সবসময় পড়ে থাকে। হ্যাঁ ভাই, আছে, নিয়ে নি। এবার আমরা বানাবো বুক শেলফ। তার জন্য আমাদের প্ল্যাঙ্ক রাখতে হবে এইভাবে ওপরে আর নিচে, আর মাঝখানে রাখতে হবে বই, আর সেখান থেকে পাবো আমরা একটা বুক শেলফ। এইভাবেই আমরা অনেকগুলো বুক শেলফ বানাবো। ওকে, আমরা টোটাল 31টা বুক শেলফ বানিয়েছি, যথেষ্ট হবে। এইখানে অনেকটা জায়গা ফাঁকা আছে। আমি ভাবছি এখানে এনচ্যান্টমেন্ট রুমটা বানাই, ভিলেজার্সদের ঘরের পাশে আছে, সুবিধা হবে। প্রথমেই আমরা ওকুর দিয়ে একটা মেজে বানিয়ে নেব, আর তার উপরে বানাবো এনচ্যান্টমেন্ট সেটআপ। মানে আমরা যে বুক শেলফ গুলো বানিয়েছিলাম ওগুলোকে চারপাশে সুন্দরভাবে সাজাতে হবে। মাঝখানে রাখতে হবে একটা এনচ্যান্টমেন্ট টেবিল, তারপরে আমরা এনচ্যান্ট করতে পারবো। তার জন্য ভাই তাড়াতাড়ি মেজেটা বানিয়ে নিয়ে আগে। মেজে হয়ে গেছে, এবার আমাদের বুক শেলফ গুলো সাজাতে হবে সুন্দর করে। এখান থেকে দিই 1, 2, 3, 4, 5টা। এদিক থেকে 1, 2, 3, 4, এদিকেও 1, 2, 3, 4। এর উপর দিয়ে আমরা আরেকটা লেয়ার বুক শেলফ দিয়ে দেবো, কারণ যত বেশি বই হবে তত বেশি এনচ্যান্টমেন্ট হবে মেবি। ওকে, আমরা বুক শেলফও লাগিয়ে দিয়েছি ঠিকঠাক ভাবে। আর এখানে একটা সিঁড়িও লাগিয়ে দিই ভাই ওঠানামা করার জন্য। তাহলে কটা সিঁড়ি বানিয়ে নিই, এখানে লাগিয়ে দিই, তাহলে আমাকে বারবার লাফালাফি করতে হবে না ওঠানামা করার জন্য। এবার আমাদের বানাতে হবে এনচ্যান্টমেন্ট টেবিল, আর সেটাকে এই বুক শেলফের মাঝখানে রাখতে হবে। এতে কি হবে, এই বইগুলোর শক্তি ওই এনচ্যান্টমেন্ট টেবিলে আসবে আর আমাদের হাতিয়ারগুলোকে আপগ্রেড করবে। এনচ্যান্টমেন্ট টেবিল বানানোর জন্য সব থেকে বেশি প্রয়োজনীয় হলো অবসিডিয়ান। হ্যাঁ ভাই, যে পাথরটা দিয়ে নেদারে যাওয়া যায়। অবসিডিয়ান বানানোর জন্য লাভার ওপর আমাদের জল দিতে হবে, তাহলে আমরা পেয়ে যাবো। গ্রামে এখানে একটা লাভা পুল ছিল, এই তো এখানে জল আছে, জল নিয়ে এখানে ঢাললেই পেয়ে যাবো অবসিডিয়ান। গিয়ে ভাই তাড়াতাড়ি জলের বাকেট নিয়ে আসি। এখান থেকে আমরা আবারও আমাদের সেই 3টে জলের বাকেট নিয়ে নেব। আর আমি এখনো বুঝতে পারছি না আমার আরেকটা বাকেট গেল কোথায়। মনে আছে একটা গরু চোর মাল আমার ঘরের মধ্যে উকি ঝুঁকি মারছিল। আরে গরু চোর, তুই গরু ভেড়া চুরি ছেড়ে আমার বাড়িতে উকি ঝুঁকি মারছিস? আমি শিওর ভাই ওই মালটাই চুরি করেছে। আজকাল গরু চুরি ছেড়ে ভাই বালতি চুরি করে বেড়াচ্ছে। ওকে, আমাদের এখান থেকে জল নিতে হবে, এখানে দিয়ে দিতে হবে, আর আমরা পাবো অনেকগুলো অবসিডিয়ান। আর একটু দিয়ে দিই, আবারও জল ভরি, এখানে এসে ঢেলে দিই। যতগুলো হচ্ছে হোক ভাই, আমরা পরে নেদারেও যেতে পারবো। আই থিঙ্ক এগুলো নর্মাল ভাবে উঠবে না। এগুলো ওঠানোর জন্য আমাকে ডায়মন্ডের পিক্যাক্স বানাতে হবে। চলো ডায়মন্ডের পিক্যাক্সও বানিয়ে নিয়ে আসি। আগের দিন আমরা মাইনিং করে 8টা ডায়মন্ড পেয়েছিলাম, এগুলো নিয়ে নিই। ঝটপট একটা ডায়মন্ড পিক্যাক্স বানিয়ে নিই, আর আশা করছি এবার আমরা অবসিডিয়ান তুলতে পারবো। চলো, এই মাইলগুলো জানি না ভাই কেন চারিদিকে ঘুরে বেড়াই। এবার আমরা তুলবো অবসিডিয়ান। কত সময় লাগে ভাই? ও ভাই, এত টাইম লাগে? এনচ্যান্টমেন্ট টেবিল বানানোর জন্য দরকার 4টে অবসিডিয়ান। আমরা সবাই একটা তুলেছি, 2, 3 আর 4। ওকে, 4টে তুলে নিয়েছি। আমাদের কাছে রয়েছে 4টে অবসিডিয়ান আর 5টা ডায়মন্ড। ডায়মন্ডও লাগে ভাই এনচ্যান্টমেন্ট টেবিল বানাতে। আয়রন বাকেটগুলো এখানে রেখে দিই, নয় আবারও কেউ চুরি করে নিয়ে চলে যাবে। এখানে একটা ক্রাফটিং টেবিলও বানিয়ে নিই, যাতে আমাকে বারবার এদিক ওদিক না যেতে হয়। এবার আমরা বানাবো এনচ্যান্টমেন্ট টেবিল। তার জন্য আমাকে অবসিডিয়ান গুলো এইভাবে টিয়ের মতো রাখতে হবে। দুই সাইডে 2টো ডায়মন্ড রাখতে হবে এইভাবে। উপরে একটা বই রাখলেই আমরা পেয়ে যাবো এনচ্যান্টমেন্ট টেবিল। এই তো, এটাকে এবার এই বুক শেলফের মাঝখানে রেখে দিলেই ব্যাস আমাদের এনচ্যান্টমেন্ট সেটআপ তৈরি। আমরা চাইলে এক্ষুনি হাতিয়ারের এনচ্যান্টমেন্ট করতে পারি, কিন্তু তার আগে আমি ভাবছি কাচের একটা রুম বানিয়ে দিয়ে চারপাশে, তো দেখতে ভালো লাগবে। কাচ বানানোর জন্য নিচে রাখতে হবে কোল, ওপরে রাখতে হবে স্যান্ড, যেটা আমার কাছে আগে থেকে ছিল। ব্যাস কাজ হয়ে যাবে। যত সময় কাজ তৈরি হচ্ছে আমরা ঘুমিয়ে নিই, সকালবেলা দেখা হবে। আমাদের কাজ হয়তো তৈরি। হ্যালো, এই মালটা আমার ঘরের ভিতর ঢুকলো কি করে?
না না না, আমি চোখের দিকে তাকাবো না, না আমি ওর চোখ বরাবর তাকাবো, না আমি চোখের দিকে তাকাবো। কিন্তু পাগলা মালটা ঢুকলো কোথা থেকে? এই তুই কোথা দিয়ে ঢুকলি? আমি তাকাচ্ছি না তোর দিকে। ভাই মালটা যাচ্ছেও না ঘরের থেকে, ঘরের ভিতর ঢুকে বসে রয়েছে। ওই দেখো বাবার ঘর পেয়েছে নাকি ওর? না, মালটাকে আমাকে মারতে হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসছে ভাই, ও আমার বেডরুমে ঢুকতে পারছে না, মানে আমি বেডরুম থেকে ওকে মারতে পারবো। ওই ঘরের ভিতর পালাই, এবার আমি আরামসে একে মারতে পারবো, কোনো চাপ নেই। ঘরের ভিতর তো এ ঢুকতে পারবে না। মরে যা ভাই, আবার আসছে আবার আসছে। ওই মেরে দিয়েছি ভাই, মেরে দিয়েছি। আমরা আরেকটা এন্ডার পল পেয়েছি। আমাদের কাছে টোটাল 2টো এন্ডার পল হয়ে গেছে, কারণ আমরা এর আগেও একটা এন্ডারম্যানকে মেরেছিলাম। দেখি আমাদের কাজ কত দূর। 20টা কাজ হয়েছে কেবল। ঠিক আছে ভাই, এগুলো আপাতত লাগাই, আবার তৈরি হোক, এসে নিয়ে যাব। এখানে একটা কাচের ব্লক আর এখানে একটা, মাঝখান দিয়ে আমরা ঢুকবো বেরোবো। এটা হচ্ছে দরজা। এবার 4-5টা আমরা পুরো কাজ দিয়ে ঘিরে দিই। এদিক থেকেও দিতে হবে, এখানেও দিতে হবে, আর আমাদের সব কাজ শেষ হয়ে গেছে। গিয়ে দেখি ভাই কতগুলো কাজ হলো। সিরিয়াসলি ভাই 4টে কাজ হয়েছে, মানে ভাই অনেক সময় লেগে যাবে। আমি বারবার কাজ নেব, গিয়ে লাগাবো, আবার নিতে আসবো। আমি সবকিছু একেবারে করে তোমাদের দেখাচ্ছি, ওয়েট করো। 2 hours later. অলমোস্ট হয়ে গেছে, এ কটা বাকি আর কমপ্লিট। কেমন লাগছে আমাকে বলো, আর আমি কিছু চেঞ্জ করবো কিনা সেটাও আমাকে জানিও। কিছু মশালও নিয়ে নিই, চারিদিকে লাগিয়ে দেবো। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর লাস্ট এখানে একটা। হয়ে গেছে ফাইনালি। এবার আমরা করব হাতিয়ার এনচ্যান্ট, কিন্তু তার আগে আমি 2টো চেস্ট বানিয়ে নিই। এর ভেতর আমরা এখানকার জিনিসপত্রগুলো রেখে দেবো। যেমন এখানে এক্সট্রা বই পড়ে রয়েছে, এক্সট্রা লেদার পরে রয়েছে, এগুলো সব এখানে রেখে দেবো। শুধু একটা আয়রনের তরোয়াল রেখেছি, এটারই এনচ্যান্টমেন্ট করব এখন। এই বইয়ের কোথাও একটা আয়রনের তরোয়ালটাকে রাখতে হবে, এইখানে রাখতে হবে। হয়তো কিছু হলো না। আচ্ছা, এখানে আমাদের ওই নীল পাথরগুলো রাখতে হবে, তারপরে হবে। ওকে, নীল পাথর তো ভাই অনেক আছে, আমরা আগের দিন অনেক মাইনিং করে এনেছিলাম। এইবার আমি বুঝতে পারলাম ভাই এই নীল পাথরগুলো কোন কাজে লাগে। এগুলো এনচ্যান্ট করতে কাজে লাগে। এবার নীল পাথরটা আমাকে দিতে হবে এখানে, আর তরোয়ালটা রাখতে হবে এখানে। ইয়েস, এবার আমরা এনচ্যান্ট করতে পারবো। আমরা 3 লেভেল কেন করতে পারছি না? আচ্ছা, আমার এক্সপি কম আছে, আমার এক্সপি মাত্র 17, 30 করতে হবে। ঠিক আছে ভাই, আমরা আপাতত লেভেল 2 করছি। হয়ে গেছে ভাই, আমরা এনচ্যান্ট করে দিয়েছি আমাদের তরোয়ালকে। থ্যাংক ইউ। এক্সপি কম থাকায় আমরা মাত্র লেভেল 2 করতে পেরেছি, মানে ভাই আমাদের এক্সপি ফার্মও বানাতে হবে এক্সপি বানানোর জন্য। এটাকেও একবার টেস্ট করে নিই। আমার ছাদের উপর একটা মাকড়সা ঘুরে বেড়াচ্ছে তখন থেকে, ওটাকে গিয়ে মারি। হ্যালো মাকড়সা, এই দেখে আমার এনচ্যান্ট তরোয়াল। মরে গেল ভাই এত তাড়াতাড়ি। এন্ডারম্যান কোথায় আছিস? এবার আয় আমার সামনে। ভাই রাত হোক, আমরা ফুল বডি আর্মার পরে এটা নিয়ে যাব জম্বি স্কেলিটন এদেরকে মারতে। তত সময় নীল পাথরগুলো এখানে রেখে দিই, আর দেখি আমার ভিলেজার্সরা কি করছে। হ্যালো, কি চলছে তোদের? আই থিঙ্ক এদের খিদে পেয়েছে। এদের জন্য একটু ব্রেড বানিয়ে নি। এই নে, ঝটপট খেয়ে নে। আরও নে। ও ভাই, এরা লজ্জা শরম পুরো ধুয়ে খেয়ে নিয়েছে। প্রথমবার যখন এসেছিল 1 ঘন্টা লাগিয়েছিল ব্রিডিং করতে, এখন আমার সামনেই শুরু হয়ে যায়। কিন্তু স্যাডলি ওরা বাচ্চা দিতে পারে না, কারণ 4টে বেড রয়েছে। ওদের বাচ্চা শোবে কোথায়? না ভাই, ওদের কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। আমার কাছে উল পড়ে রয়েছে, 1-2টো বেড বানিয়ে দিই ওদেরকে। উল রাখতে হবে ওপরে, নিচে রাখতে হবে প্ল্যাঙ্ক, আর আমরা পেয়ে যাব বেড। 2টো বেড লাগিয়ে দিচ্ছি ভাই, অন্তত 2টো বাচ্চা তো ওরা দিতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর হ্যাঁ, আমি এই 2টো নিকর্মার জন্য একটা জব খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে ফ্ল্যাচিং ম্যানের জব। তার জন্য আমাদের একটা ফ্ল্যাচিং টেবিল বানাতে হবে। এই যে এখানে রেখে দিলেই একজন ফ্ল্যাচার হয়ে যাবে। এই মাইটা যাচ্ছে আর এই মাইটা ফ্ল্যাচার হয়ে গেছে। একে আমি লাইব্রেরিয়ান বানাবো। এখন আমি জানি না লাইব্রেরিয়ান কি করে বানাতে হয়, যখন শিখে যাবো তখন একে লাইব্রেরিয়ান বানিয়ে দেবো। তুই চাপ নিস না, তুইও কাজ পাবি। রাত হচ্ছে ভাই, আর্মারটা পরে নিই, এনচ্যান্ট তরোয়াল দিয়ে মারামারি করতে যাবো। আমি তো ভুলে গেছিলাম আমার আর্মারগুলো সেই নিচে মাইনিং রুমে পড়ে আছে, এখন ওগুলো গিয়ে নিয়ে আসতে হবে। ওকে, এখানে আছে, নিয়ে নি সবগুলো। এগুলোকে সব পরিয়ে দিই একদম ভাই। ঝিকিমিকি টুম্পা তরোয়াল নিয়ে আমরা তৈরি। এবার ভাই জম্বি স্কেলিটন এন্ডারম্যান যে আসার আসুক, দেখে নিচ্ছি ওদেরকে। এই তো জম্বি, আয় আয় আয়। ও ভাই ও ভাই ও ভাই, আমি এক এক করে আসতে বলেছি, একসাথে কেন আসছিস ভাই? ও ভাই, কতগুলো আসছে একসাথে, কিন্তু আমার মজা আসছে। ক্রিপার ফাটবে। আরে সব মরে গেল ভাই একসাথে, এটা তো হেভি ছিল। হ্যালো জম্বি স্যার, আমার নতুন তরোয়াল দেখতে পাচ্ছ? এনচ্যান্ট করা, এনচ্যান্ট করা। ঝিকিমিকি টুম্পা তরোয়াল এটা, ঝিকিমিকি টুম্পা। এখানে মাকড়সাও আছে, এদেরকে মারবো। ভাই পেছনে ক্রিপারও আছে। ভাই ক্রিপার এখানে ফেটে গেলে আমার সবকিছু নষ্ট হয়ে যাবে, এদেরকে আমাকে মারতে হবে তাড়াতাড়ি। এদিকে ক্রিপার ওপরে ওঠ। আরে তোদের থোড়াই রেখেছি, আমি তো ক্রিপারকে রাখছিলাম। আমি ক্রিপারকে মেরে দিই, তাহলে এই 2টোও মরে যাবে। মরে গেছে। হ্যাঁ, এই জম্বিটার কাছে সোনার আর্মার আছে। কোথা থেকে চুরি করে এনেছিস? ভাই মালটা আমার থেকে বেশি বড় লোক, সোনার আর্মার পরে ঘুরছে। আরে মরে যা আমার ভাই। মরে গেছে। আমরা এর কাছ থেকে একটা সোনার হেলমেটও পেয়েছি। ওকে, একবার দেখে আসি ভিলেজাররা বাচ্চা দিয়েছে নাকি। না, সব পদ উল্টো করে ঘুমাচ্ছে। ঠিক আছে, সকালবেলা দিয়ে দেবে। রাত অনেক হলো, এবার আর্মারগুলো সবকিছু খুলে রাখি, আর আমি আর পুচি ঘুমিয়ে পড়ি। গুড নাইট, অনেক কাজ করেছি আজকে।
তাহলে এই অবধি থাক। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট পার্টে। বাই বাই। I put my arm around, I'll